গুড মর্নিং সবাইকে। সকাল থেকে আজকে আবার বৃষ্টি, তাই বাইরে বেরোতে পারছি না। চায়ের টাইম হয়ে গেছে আমাদের, মানে সকালবেলা উঠে ফার্স্ট কাজ থাকে জল খাওয়া, দাঁত ব্রাশ করা, তারপর চা খাওয়া। তো দাঁত ব্রাশ করা, জল খাওয়া তো আমার হয়ে গেছে। চা এবার বিস্কুট দিচ্ছি আর সকালের আলোচনা চলছে। আলুর দমটা না হবে আর লুচি করব। কিছুটা আলুর দম করা আছে আগের থেকেই, তাই ভাবলাম আজ সকাল সকাল লুচি করেই খাওয়া হবে। বৃষ্টির সাথে লুচি কম্বিনেশনটা কিন্তু ভালো। নুন, তেল, চিনি আর জোয়ান দিয়ে ময়দা আগের থেকে মেখে রেখেছি। এবার এটার সদ্ব্যবহার করা হবে। আরেকটু মেখে নেব। মেখে নিয়ে এটাকে লেচি করব ছোট ছোট। আমার লুচি বিশাল বড় সাইজের ভালো লাগে না, আবার একদম পুচকু পাড়াও ভালো লাগে না। মানে মাঝারি সাইজ যেটা, সেটা আমার ভালো লাগে। আর লুচি হতে হবে নরম কিন্তু ফুলকো, মানে এটা আমার ডিমান্ড লুচির ওপর। তো যাই হোক, দেখা যাক আজকে কতটা কি হয়। লুচি বেলার কাজ চলছে। অনেকে তেল দিয়ে দেখেছি লুচি বেলে, আমি তেল দিয়ে আবার ঠিক পারি না, তাই জন্য আমি ময়দা দিয়েই লুচি বেলি। গোল করার চেষ্টা তো করছি, দেখা যাক কতটা হয়। মোটামুটি গোলই হয়েছে, আবার ফুললেই হলো। মা এখানে রান্নাঘরে লুচি ভাজার কাজ করছে। এই কাজটা সবসময় মায়েরই থাকে, বেলা আর মাখা, ময়দা মাখার কাজ আমার, লুচি ভাজার কাজ মায়ের। তো এই হচ্ছে লুচি ভাজা। লুচি ভাজা কমপ্লিট। লুচি নিয়ে বসে পড়েছি। এতগুলো লুচি কিন্তু আমি একা খাবো না, মা খাবে, আমি খাবো, আবার রেখে দেওয়া হবে। এই যে আলুর দম, আলুর দমটা আগের দিন রাত্রেই করা ছিল, তো ওই পুরোনো আলুর দম নিয়েই বসে গেছি। এই সময়টা আবার একটু বকবক চলছে। বৃষ্টিটা একটু কমেছে, দেখি আর একটু ভালো মতো কমলে আরেকবার বাইরে, মানে গাছের দিকে বেরোনোর ইচ্ছা আছে। এখন ওয়েদারটা এমন হয়ে গেছে যখন তখন বৃষ্টি নামছে, তাই বেরোতে পারবো, গাছের দিকে যেতে পারবো কি পারবো না বুঝতে পারছি না। খেয়ে একটু ঘর পরিষ্কার করে নেবো, তারপর গাছের দিকে যাওয়া যাবে। এই মিউজিক সিস্টেমটা আমাদের MS সোসাইটির অ্যানুয়াল গ্রুপ মিটে গিফট পেয়েছিলাম। আমার তো গান শুনতে এমনি খুব ভালো লাগে, আর যখন কাজ করি তখন এই গান চালিয়ে নিই, তাহলে আরো ভালো লাগে। বাইরে এখনো বৃষ্টি পড়ছে, তার জন্য ভাবলাম যে ঘরটাকেই একটু পরিষ্কার করি। ঘর পরিষ্কার করতে আমার এমনিই ভাল লাগে। যে জায়গাটায় থাকি সেই জায়গাটা যতটা পরিষ্কার রাখা যায় ততটাই ভালো। নিজেরই ভালো লাগে, নিজের মন মেজাজও ভালো থাকে, এটা আমার মনে হয়। সব সময় পেরে উঠি না শরীরের জন্য, বাট চেষ্টা করি। আর এই যে আমার পুচকু অ্যাকোরিয়াম, এটাকেও আজকে একটু পরিষ্কার করেছি। ভেতরের মাছগুলো হচ্ছে গ্লো ফিশ, কয়েকটা কালারের আছে, তবে অ্যাকোরিয়ামটা ছোট তো তাই খুব একটা বেশি মাছ রাখতে পারি না। আর এটা বাবল তৈরি করার যেটা কিনেছিলাম, এটাকে মাঝে মাঝে চালাই, মানে দিনে একবার দুবার করে। 24 ঘন্টা চালিয়ে রাখা পসিবল হয় না, বা চালিয়ে রাখি না, দরকারও হয় না, তো দেখতে ভাল লাগে। বাড়িতেই আজকে সবজি নিয়ে নিলাম, ঠেলা গাড়ি করে বিক্রি করতে এসেছিল। সবজির প্রচুর দাম এখন, এই কটা সবজি 80 টাকা দাম নিয়েছে। বৃষ্টি কমেছে, তবে আকাশে এখনো প্রচন্ড বেগ, মানে যে কোনো মুহূর্তে আবার বৃষ্টি নামবে। তাও যেহেতু বৃষ্টি একটু কমলো, সেই জন্য বাগানে চলে এসেছি। গাছ না দেখলে আমার পেটের ভাত হজম হয় না, বেশিক্ষণ থাকতে পারবো না, তাও এসেছি। গোলাপ গাছগুলো একটু গন্ডগোল করছে আস্তে আস্তে। এই বর্ষার সময় গাছ গন্ডগোল হবেই হবে,
এটা হলদি কুমকুমের গাছ, নতুন গিফট পেয়েছি তপনদার কাছ থেকে। এটাকে আজ পটিং করব। ছোট এই পটটায় গাছটাকে পটিং করে দিয়েছি। গাছটা যেহেতু ছোট সেই জন্য ছোট পটেই এখন থাক, পরে বড় হলে বড় জায়গায় দেওয়া যাবে। আর এই যে আমার গ্রিন হাউস, আমার অর্কিড। সকালের কাজ কমপ্লিট, মানে ঘর গোছানো কমপ্লিট, স্নান কমপ্লিট, খাওয়া কমপ্লিট। এখন দেখছি মেঘ করছে, মানে হয়তো বৃষ্টি নামবে। প্রত্যেক দিনের এটা রুটিন হয়ে গেছে, মানে দুপুরের দিকে এই টাইমে বৃষ্টি নামে। আমার তো বেশ ভালো লাগে, সকাল থেকে সব কাজকর্ম হয়ে যায়, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন রিল্যাক্সে বৃষ্টি নামুক, একটুখানি রেস্ট করবো। মানে ঘুমাবো না, ঘুম হয় না আমার দুপুরে, কোনোদিনও ঘুম হয় না, বাট ভালো লাগে এই টাইমটা রিল্যাক্স করা। বৃষ্টি চলছে, হালকা মিউজিক চালিয়ে দেওয়া, বিন্দাস। আজকের দুপুরের লাঞ্চে ছিল চিকেন কষা, সাথে ছিল মসুরির ডাল, এটা হচ্ছে পটল ভাপা, লাউ ঘন্ট, আর আমড়ার চাটনি। এখানে আরেকটু ভাত আর বরবটি আলু ভাজাও আমি নিয়ে নিয়েছি, দিয়ে খেতে বসে গেছি। আমাকে দেখে তোমরা কিছু বুঝতে পারছো কিনা জানি না, কিন্তু এই মুহূর্তে আমার মাথা চরম গরম হয়ে আছে। একটু ওই ঝামেলা হয় মাঝে মাঝে, সব বাড়িতেই হয়, আমার বাড়িতেও হয়। তো নর্মালি এটা আমার স্বভাব যে আমার যখন মাথা সাংঘাতিক গরম হয় আমি তখন একদম চুপ হয়ে যাই। মানে আমি ওপর থেকে যতটা শান্ত থাকবো আমি ভেতর থেকে ততটাই অশান্ত হয়ে যাই তখন। গোটা দিন শেষ, রাত হয়ে গেছে, শোয়ার টাইমও হয়ে গেছে। আমি তাড়াতাড়ি শুয়ে পড়ি, কারণ সকালে আমাদের ঘরে সবাই তাড়াতাড়ি ওঠে। মা অনেক সময় ভোর 3টের সময় উঠে যায়, আমি 5টা সাড়ে 5টায় উঠে যাই রোজ দিন। যাই হোক, আজকে মাঝখানে একটু বৃষ্টি হয়েছিল, তবে এদিকে বৃষ্টিটা কম। খবরে দেখলাম আসানসোলের দিকে প্রচুর বৃষ্টি হয়েছে, মানে রীতিমতো বন্যা হয়ে গেছে। এখানে আজকে বৃষ্টি কম, কিন্তু এই কয়দিন ভালো বৃষ্টি হয়েছে। অনেক কাজ হয়েছে আজকে ঘরের, যেমন হয় ঘর পরিষ্কার করেছি, গাছের দিকেও একটু গেছিলাম, খাওয়া দাওয়া, এভরিথিং, অফিসের কাজ সব চলেছে। তবে আজকে আমার মুডটা একটু খারাপ ছিল। তোমরা যদি জিজ্ঞেস করো কেন, এটার কোনো জেনুইন রিজন নেই আমার কাছে। এটার একটা নর্মাল কারণ এটা আছে যে যেটা আমার রোগ আছে, মাল্টিপল স্ক্লেরোসিস। এই রোগে এটা একটা সিমটম তোমরা বলতে পারো, যে মুডস আপস অ্যান্ড ডাউন করে আমাদের, এর কোনো কারণ নেই। তাই জন্য ম্যাক্সিমাম আমাদেরকে যারা নিউরোলজিস্ট আছেন তারা অ্যান্টি ডিপ্রেশনের ওষুধ দিয়ে রাখেন। সবারই আছে বলতে গেলে, মানে 99% মাল্টিপল স্ক্লেরোসিসে আক্রান্ত যারা আমরা আছি তাদেরকে সব নিউরোলজিস্টই যে যাকেই দেখায় না কেন একেবারে অ্যান্টি ডিপ্রেশনের ওষুধ দিয়ে রাখে। কেন আমাদের মুড কখন বিগড়াবে বা কখন কি হবে তার কোনো ঠিক নেই। তো এই নিয়ে আমরা চলছি। দিন মোটামুটি কেটেছে, যা বললাম, মুডটা খারাপ ছিল। এবার অনেক সময় এটাও হয়, তোমরা দেখবে বৃষ্টি হলে নর্মালি আমার ভালো লাগে, কিন্তু অনেক সময় দেখবে বৃষ্টি হলে যেটা হয় যে আমরা উদাস হয়ে যাই। এর কোনো কারণ নেই যে কেন উদাস হলাম, জাস্ট উদাসী হয়ে গেলাম, এরকম একটা ব্যাপার। এবার দিন শেষ করব, শুয়ে পড়বো, ঘুমাবো, কাল আবার একটা নতুন দিন। আশা করি কালকে মন খারাপের ব্যাপারটা আমার আর থাকবে না। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাইকে টাটা, সবাই ভালো থেকো, পরে আবার দেখা হবে। গুড নাইট। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর প্লিজ লাইক করো। ভিডিওগুলো কেমন লাগছে প্লিজ জানিও আমাকে। আমার অবশ্যই ভালো লাগে যখন কেউ কমেন্ট করে, ভালো লাগা খারাপ লাগা যাই থাকে, আমার পড়তে ভালো লাগে অবশ্যই। তো প্লিজ কমেন্ট করো, আর থ্যাংক ইউ, গুড নাইট।